দেখলে ভয় পান, চেঁচামেচি করে লোক ডাকেন? আর করবেন না। বরং এ পাশে থাকলে আপনি নিরাপদ। উপকারী বন্ধুকে কি কেউ দূর দূর করে তাড়ায়? বরং তাকে যত্ন করে আগলে রাখে। এই যে এই বাচ্চা কুমিরের মতো যেটা দেখছেন, সেটি গাগরোল। গাগরোল উপকার করে নানাভাবে। এরা যেখানে থাকে সেখানে বিষধর সাপের ডিম, সাপের বাচ্চা খায়, ছোট ছোট পোকামাকড় খায়। সাধারণত কামড়ায় না, মানুষ দেখলে সরে যায়, নির্বিষ। এই গাগরোল যদি আপনার বাড়ির চারপাশে থাকে, জানবেন আপনি নিরাপদ। কিছু উপজাতির মানুষ গাগরোল শিকার করে মাংস খায়, যা আইনত দণ্ডনীয়। এবার থেকে যদি দেখেন আশেপাশে গাগরোল রয়েছে, নিশ্চিন্তে থাকুন। ব্যুরো রিপোর্ট, আমি মৌমিতা দা, স্থানীয় সংবাদ। এটি হচ্ছে ওয়াটার মনিটর লিজার্ড, বাংলায় অনেকে গগরোল, কেউ গাগরোল, আবার কেউ গুই সাপও বলে। এরা কিন্তু উপকারী সাপ। এরা সাধারণত পুকুরে বা পুকুরের আশেপাশে যে বিষধর সাপ থাকে এরা কিন্তু খেয়ে পরিষ্কার রাখে। এবং বিষধর সাপ যতই থাক, এরা ততদিনই ওইখানে থাকবে যতদিন বিষধর সাপ থাকবে। বাকি এরা কিন্তু আবার স্থানান্তর হয়ে যাবে বিষধর সাপের খোঁজে। এরা কিন্তু পুকুরের জলকে পরিষ্কার রাখে। জলে যদি কোনো বর্জ্য পদার্থ, পচা জিনিস পড়ে যায়, সেটাকেও এরা খেয়ে নেয়। এরা আমাদের পরিবেশের বায়োডাইভার্সিটি রক্ষা করে। আর সেই জন্যই এগুলি বাড়ির আশেপাশে দেখলে কেউ মারবেন না, এদিকে বাঁচিয়ে রাখুন। এরা আমাদের পরিবেশের উপকারী। আসল কথা, আমাদের চন্দ্রকোনা 1 ব্লকে এই রকম জন্তু সাধারণত দেখা যায় না। ওই জন্যই মানুষ একটু বৃহৎ সাইজ, তো যদিও এটা ওয়াটার মনিটর লিজার্ড বা গগরোল বা গাগরোল, কিন্তু এই জিনিস চন্দ্রকোনা 1 এর মানুষ দেখে না। ওই জন্যই খুবই ভয় করেছিল, ভেবেছিল যে অন্য একটা মানে বিরল প্রজাতির জন্তু, কিন্তু না, এটা বিরল নয়, এটা অ্যাকচুয়াল ওয়াটার মনিটর লিজার্ড। আর চন্দ্রকোনায় কি সেই গোসাপগুলো আছে এর থেকে, যেগুলো ছোট হয়, সেই হলুদ রঙের, সেগুলো কি গোসাপ? হ্যাঁ, সেগুলো তো গাদা আছে। ওগুলো তো গোসাপ, স্বর্ণবদিঘা, এসব তো। ওগুলো অনেক আছে, কিন্তু এরা প্রচুর সাপ খায়। এটা কোথা থেকে উদ্ধার করলেন? এটা আমরা কনকাবতী গ্রাম, চন্দ্রকোনা থানার কনকাবতী গ্রামে 5 গাছে বসেছিল। সকাল থেকেই প্রচুর মানুষের ভিড়। ওরা ভেবেছে একটা বিরল প্রজাতির জন্তু ঢুকে গেছে, কিন্তু বাস্তবে সেটা নয়, সেটা এটাই। এটা গাছে উঠতে পারে? হ্যাঁ, এরা গাছে উঠতে পারে ইজিলি। কারণ এদের যখন, আমি দেখেছি, আমার এটা নিজস্ব অভিজ্ঞতা, এদের যখন বাচ্চা দেওয়ার সময় হয়, এরা ডিম পাড়তে পারে না, এরা ডাইরেক্ট বাচ্চা দেয়। তখন কিন্তু এদের অস্বাভাবিক কিছু জিনিস, এরা কোনো গাছে উঠে পড়বে, বাঁশ ঝাড়ে উঠে পড়বে, বড় গাছে উঠে পড়বে। এটা কিন্তু আশ্চর্য জিনিস। সেখান থেকে কি লাভ মারে? না, ওরা এমনিতেই গাছে বেয়ে উঠে যায়, আবার নেমে পড়ে। ধন্যবাদ। আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ এক্সপ্রেস। এটা গাগরোল ওয়াটার মনিটর লিজার্ড। এ কখনো মানুষের ক্ষতি করে না, এরা বরঞ্চ বিষধর সাপকে খেয়ে নেয়। এদেরকে কখনো মারবেন না। দাও আমাকে ইয়েটা দাও, আমাকে দাও।